তো নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আরও একটা দারুণ ভিডিও নিয়ে। তো চলুন শুরু করে দেওয়া যাক। আজকে কী রান্না করলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে দুপুরবেলা করেছি ঢ্যাঁড়স ভাজা, আর করেছি এখানে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে এখানে শাক, আমার বাগানের লাল নোটে শাক একটু ভাজা করেছি। তো শাকটা ভেজে নিয়েছি, নেওয়ার পরে এখানে কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটু নিরামিষ আলু ঝিঙে পোস্ত করব। তো ঝিঙেগুলো ফ্রিজেতে অনেক দিনই পড়ে আছে, ভাবলাম যে একটু ঝিঙে আলু পোস্ত করি, তবে নিরামিষ করব, কোনো আমিষ করব না। তো এখানে দেখুন দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা ছিঁড়ে, আর দিয়ে দিলাম গোটা কালো জিরে। তো কালো জিরে দিয়ে শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, তবে একটা শুকনো লঙ্কা দিয়েছি। এখানে পোস্ততে সবসময় ঝালটা একটু কম রাখার চেষ্টা করবেন, কিন্তু খেতে অসাধারণ লাগে। ঝাল বেশি দিলে ভালো লাগে না পোস্ততে। তো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঝিঙে আলুটাকে লবণ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে প্রায় 80% সিদ্ধ করে নিয়েছি। তারপরে পোস্তটাকে দিয়ে আরও একটুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে জল দিয়ে দেখুন আলু ঝিঙে সুন্দরভাবে আমার কিন্তু মাখা মাখা হয়ে গেছে। ঝোলটাও বেশি রাখবো না। তো দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর দিয়ে দেবো একটু চিনি। তো চিনি দিলে ঝিঙে পোস্ততে, মানে ঝিঙেটা তো এমনি মিষ্টি, আর তার উপরে একটু চিনি সামান্য একটু দিয়ে দেবেন, ভালো লাগবে। তো ঘি দিয়ে নামিয়ে নিলাম। ঘি আর এই যে পোস্তর ফ্লেভারটা এত সুন্দর আসে, তো মানে মারাত্মক খেতে লাগে। তো করে নিলাম ঝিঙে আলু পোস্ত। ও ডালের সঙ্গে তো ঝিঙে আলু পোস্ত দারুণ খেতে লাগে কিন্তু। তো আজকে ডালও করেছি, ক্যারি পাতা দিয়ে একটু মুসুরির ডাল করেছি। আর করব এখানে ডিমের কষা, মানে ডিমের কারি করব একটু। তো এখানে 3খানা ডিম নিয়ে নিয়েছি, আমার যে কটা লাগবে আমি নিয়ে নিয়েছি। তো নিয়ে ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। তারপরে এখানে কড়াইতে দিয়ে দেবো ক্যারি পাতা। তো ক্যারি পাতা দিয়ে দিলাম, তারপরে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবো, পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা কিন্তু আমার অলরেডি কালার এসে গেছে, ভাজাটাও খুব সুন্দর হয়েছে। এইবারে দিয়ে দেবো লবণ, যতটা পরিমাণ লবণ লাগবে দিয়ে দেবো। তো লবণটা দিয়ে দিয়েছি, বেশ একটু বেশি পড়ে গেছে মনে হলো, তাই একটু তুলে ফেলে দিলাম, কারণ ওই 3খানা ডিমের কারি করব, তো খুব বেশি লবণ লাগবে না। তো দিয়ে দিলাম আদা আর রসুন বাটা, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো এই যে কষানো আমার হয়ে গেছে। আদা রসুন বাটা দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো আর মৌরি আর জিরেকে বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেবো। এই মৌরি আর জিরে একসঙ্গে বেটে নিয়ে এই যে ডিমের কারিটা করবেন, অসাধারণ কিন্তু খেতে লাগে। এমনি তো মৌরির ফ্লেভারটা খুব সুন্দর, আর এই ফ্লেভারটার জন্য কিন্তু অসাধারণ এই কারিটা খেতে লাগে। তো চলুন, কথা বলতে বলতে মশলাপাতি সব দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দেবো ডিমগুলো, দিয়ে কারিটা নামিয়ে নেব ফুটে উঠলে। তো এই আজকের দুপুরের রেসিপি, ডিমের কারি করেছি, আর করেছি শাক ভাজা, ঢ্যাঁড়স ভাজা, ডাল আর নিরামিষ পোস্ত। তো কেমন লাগলো আজকের ভিডিওটা প্লিজ আপনারা কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে।